জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। এই বাজেট কি গণমুখী না? দরিদ্রমুখী বাজেট না? জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। আর যে সমস্ত অঙ্গীকার আমাদের ছিল তারুণ্যের জন্য এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য, তরুণ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেখানে। এই বাজেটে আয় মানে রাজস্ব আয় যেভাবে কমানো হয়েছে, আবার রাজস্ব আয়ের পরিধি অনেক বৃদ্ধি করা হয়েছে। তার মধ্য দিয়ে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন বাজেটে রাজস্ব আয়ের অবদান থাকবে। আর উন্নয়ন বাজেট সবসময় যদি আমরা ব্যাংক নির্ভর থাকি, ব্যাংক বোরোয়িং করি এবং বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করি, তাহলে আমরা সারা জীবন নির্ভরশীলতা মধ্য দিয়ে যেতে হবে। আমরা গ্রাজুয়ালি এই 17 বছরের প্রায় ধ্বংসপ্রাপ্ত আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার উপর দাঁড়িয়ে যে বাজেট আমরা 3 মাস 3.5 মাসের মধ্যে প্রণয়ন করতে পেরেছি, এটাই আমাদের কৃতিত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব। আর যারা অবশ্যই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে যারা নির্বাচনে জোট করেছে সেই জোটের সরকারের একটি বাজেট। এটাকে যদি কেউ দলীয় বাজেট বলে, তাহলে আমি বলবো এই যে একটা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে যদি দলীয় বাজেটের জন্য দায়ী করা হয়, সেটা একটা নিকৃষ্ট মন্তব্য। মানে প্রধানমন্ত্রী মূলত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের জন্য গোলাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। এই জায়গাকে তিনি উপযুক্ত মনে করেছেন বৃক্ষরোপণের জন্য। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে ওনার কক্সবাজার সফর, এই এলাকার এই জেলার মানুষের প্রাণের দাবি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম আসছেন, নির্বাচনের আগে আসতে পারেননি। আমাদের সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস হয়েছে। আমাদের এই এলাকার জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবেন, তার কথা শুনবেন। আমাদের কোনো দাবি নাই, তিনি আমাদের সমস্ত দাবি পূরণ করেছেন। আর 2-1টি গুরুত্বপূর্ণ দাবি আছে যেগুলো জাতীয় দাবির মতোই অনুরোধ করেছিলাম। ইতিমধ্যে সেটা নিকার সভায় পাশ হয়েছে। স্বাভাবিকভাবেই সেই মাতামুর উপজেলাতে একটা পুলিশের থানাও প্রতিষ্ঠা হবে একই আদেশ বলে। এবং পেকুয়া যে উপজেলা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2002 সালের প্রথম দিকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, সেই উপজেলার বয়স আজকে 25 বছর পার হয়ে গেছে। সেই উপজেলায় ওই উপজেলার মানুষের প্রাণের দাবি পেকুয়া পৌরসভা প্রতিষ্ঠা করা, সেটাও এখন অনুমোদন হয়ে গেছে।